সামিরাপন্থী কিছু দালাল রয়েছে যারা সালমান শাহ ভবনে যোগাযোগ করে এরা লোক আমাকে সালমান শাহ ভবন থেকে তারা ফলো করেছে, আমার ঝাঁপিয়ে পড়েছে তারা। কারণ সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে আন্দোলন করায় এবার সালমান ভক্তকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন এক যুবক। তিনি বলছেন সালমান শাহর বিচারের দাবিতে তিনি বহুবার স্লোগান তুলেছেন, কিন্তু এবার যখন মামলাটি হত্যা মামলার অন্তর্ভুক্ত হয়েছে তখন আন্দোলনের ডাক দিতে তার উপরে ঝাঁপিয়ে পড়ে সামিরার বেশ কয়েকজন লোকজন। সালমান তোর কি লাগে এই কথা বলে ঘাড়ে আঘাত করে এবং সে আঘাতের চিহ্ন দেখিয়েছে সে। তিনি বলেন তার অপরাধ সে কেন সালমানের বিচারের দাবিতে আন্দোলনের ডাক তোলে। সেই জন্য তারা আমাকে বলতেন তোর বাবা সালমান শাহ হত্যা করছে, তাকে হত্যা করে নাই মাদারচোদ বলে। এমন ঘটনা এই প্রথমবারই শোনা যায়নি। এর আগেও অনেকে অভিযোগ তুলেছিল সালমানের বিচার চাইতে গেলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। এক কথায় সালমানের মৃত্যুকে তারা অপমৃত্যু বলে ঢেকে ফেলতে চায়, যা দেশের শাসন ব্যবস্থার জন্য খুবই লজ্জাজনক। কারণ 29 বছর সময় লেগে গেল মামলাটি শুধুমাত্র হত্যা মামলার অন্তর্ভুক্ত হতে, আর সেই বিচারের দাবিতে রাস্তায় নামলে বাড়ছে প্রাণনাশের আশঙ্কা। এত ক্ষমতা কারা দেয়, কি করে নিজেকে এত শক্ত অবস্থানে ধরে রেখেছে সামিরা, সেই প্রশ্নটা তুলেছে অনেকে। সামিরা এত ক্ষমতাবান সামিরা সরকারের চাই গত 30 বছরে। সালমান ঘটনায় ডন রয়েছেন সন্দেহের মূল কেন্দ্রবিন্দুতে। সালমানের মা বলছে সামিরার পরকীয়া প্রেমিক ছিল ডন, আবার কেউ বলছে ডন হচ্ছে সামিরার দালাল। যদিও ডন তার কথা মতো আত্মসমর্পণ করলে হয়তোবা এতটা সমালোচিত হতেন না। ঘরবাড়ি ফেলে রেখে সামিরাকে নিয়ে তিনি যে কোথায় উড়াল দিয়েছেন সেই খোঁজেই এখন সালমান ভক্তবৃন্দরা। তারা বলছে পালিয়ে গেলেও ওদের সময়টা যে ভালো কাটছে তাতে কোনো সন্দেহ নেই, কেননা এই পরকীয়া প্রেমের টানেই তো নিজের স্বামীকে খুন করল সামিরা। তবে সময়ের সঙ্গে বেড়েই চলেছে আন্দোলনের তীব্রতা। কোর্ট কাছারি আদালত প্রাঙ্গণ হতে সড়ক পথেও বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে ভক্তবৃন্দরা। তারা বলছে ওরা যদি একবার পাবলিকের হাতে আটক হয় তবে আর আদালতের বিচারের অপেক্ষায় থাকবে না ভক্তরা, পর্যাপ্ত শাস্তি তারা নিজেদের হাতেই প্রদান করবেন।